এই মিক্সচার ভেজ সবজিটা তোমাদের থালিতে যদি দেওয়া যায় তোমরা অন্য কিচ্ছু খাবে না, এতটাই স্বাদ লাগে এই সবজিটা। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি পোস্ত দানা, তার সঙ্গে সাদা তেল নিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম। এগুলোকে যদি মিক্সিতে শুকনো ঘোরানো যায় সুন্দর গুঁড়ো হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম এটার মধ্যে টক দই। টক দই দেওয়ার পর আবারও আমি মিক্সিটা ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেল। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলেই করবো অবশ্যই। তেলটা গরম হতে হতে কি কি সবজি কেটে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে বিনস আর গাজর লম্বা লম্বা করে কেটেছি, আর এখানে ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপিতে এমনিতে ফুলকপি থাকে, এগুলো একটু ভাপিয়ে নিলে কোনো রকম গ্যাস অম্বল হয় না। তার সঙ্গে কিন্তু এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকেও এভাবে সুন্দর একটুখানি মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমেই তেল গরম হয়ে গেছে, ওটার মধ্যে দিয়ে দিলাম বিনস আর গাজরগুলোকে। এখন আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। তার আগে দিয়ে দেবো একটুখানি নুন। এই সবজিটা আমি খেয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে একটা রিসর্টে, এতটাই ভালো লেগেছিল। সেদিন আমি ভেবে রেখেছিলাম এই সবজিটা এর আগেও আমি বানিয়েছিলাম। যাই হোক, একটুখানি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি ঢাকনাটা উঠিয়েও নিয়েছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর। ঢাকা দেওয়ার কারণ সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর ওটাকে আমি নামিয়ে নেব। তার আগে আমি পনিরগুলোকে একটুখানি নুন দিয়ে মাখিয়ে নিই। পনির অবশ্যই একটুখানি বেশি করেই দেবো এই সবজিটাতে। তো দেখো ভাজাগুলোকে এখন নামিয়ে নিচ্ছি, মানে গাজর আর বিনসটাকে নামিয়ে নিলাম। তারপর কড়ার মধ্যে ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো আমি পনিরগুলোকে দেওয়ার পর পনিরগুলোকেও কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নেব। বোলপুর শান্তিনিকেতনে ছিল আমার মেয়ের প্রোগ্রাম, তখন গিয়েছিলাম, একটা রিসোর্টে থেকেছিলাম বললামই তোমাদেরকে। তো সেখানে এই সবজিটা রাত্রে করে খেয়েছিলাম, এত ভালো লেগেছিল। এটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ। তো দেখো পনিরগুলোকেও নামিয়ে নিলাম, ওটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম নুন। নিরামিষ দিনে তোমরা এই সবজিটা সেম এইভাবে রান্না করে খেয়ে দেখো, বাড়ির সবাই বলবে আরে কি সবজি বানিয়েছো, এতটাই স্বাদ হয়েছে। তো আলুটাকেও ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো দেওয়ার পর দেখো আলুটা লালচে হয়ে গেছে আর সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কিছুটা কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য কিন্তু ক্যাপসিকামটা আলুটা ভাজা হওয়ার পরে দিয়েছি। হালকা হালকা ভাজা হয়েছে, নামিয়ে নিলাম। আর আগে যদি ক্যাপসিকামটা দিতাম সেক্ষেত্রে ক্যাপসিকামটা গলে যেত, ভালো লাগতো না। ওই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও এখন আমি হালকা লাল করে ভেজে নামিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আবার একটু সামান্য দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে। দেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। তারপর একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি, আর এই চিনিটা অবশ্যই দেবে একটুখানি। তারপর চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে সবজিগুলোকে দিয়ে দিলাম। নিরামিষ দিন অনেকেই ঘ্যান ঘ্যান করে খাবো না নিরামিষ, কিন্তু এই সবজি যদি বানিয়ে দাও না একদম সবাই হাত চেটে পুটে খাবে, ছোট থেকে বড় সবাই। একবার যদি এই সবজি খাও না একদম প্রেমে পড়ে যাবে। তো দেখো সবজির সঙ্গে মিক্স করে নিলাম মশলাটা, তারপরে কিন্তু একটুখানি সামান্য জল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে যতটুকু একটুখানি বাকি আছে সেদ্ধ সমস্তটাই যাতে সেদ্ধ হয়ে যায়। আর তখন কিন্তু সবজিটা হবে একটা মাখা মাখা হবে, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপর উঠিয়ে নিলাম, বলক উঠে গেছে সুন্দর একদম, দেখতেও এত ভালো লাগছে। দিয়ে দেবো লাস্টে 1 চামচ ঘি, তারপর নাড়াচাড়া করে নেব। আমিও যেদিন রিসর্টে এই সবজিটা খেয়েছিলাম, নিরামিষ সবজিটা, পুরো প্রেমে পড়ে গেছিলাম। শুধু আমি না, আমার বাচ্চা থেকে বড় সবাই, ভাইও গেছিল সঙ্গে, ভাইও বলছিল এত ভালো হয়েছে সবজিটা। গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমার বরমশাইয়ের অফিসের এতটাই তাড়াহুড়ো লেগে গেছে, কারণ দুপুরের পরে আবার অফিসে যাবে, তো সেই জন্য গরম গরম নামিয়ে দিলাম। সত্যি বলছি বন্ধুরা, এই সবজির রেসিপিটা যদি তোমরা দেখছো আমার চ্যানেলে, একবার এই সেম ভাবে ট্রাই করুন। নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে হোক, এত সুস্বাদু লাগে খেতে, মানে রুটির সঙ্গে তো অসাধারণ লাগে, ভাতের সঙ্গে ডালের সঙ্গে দারুণ লাগে। এই সবজি যেই খাক না কেন সবাই কিন্তু এই সবজি প্রেমে পড়েই যাবে। নিজে রান্না করে পরিবারের সবার সঙ্গে এই সবজিটা শেয়ার করে খেয়ে দেখো, সবাই বলতেই হবে আজকে তোমার হাতে কি জাদু ছিল, এতটাই স্বাদ হয়েছে। এই নিরামিষ সবজিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। নিরামিষ পারফেক্ট একটা ভেজ সবজি।